তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে কাইয়ুমের নির্বাচন করতে কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেয়। আইনজীবী বলেন, এই পর্যায়ে এই রিটটি করতে পারেন না নাহিদ ইসলাম। রুহুল কুদ্দুস কাজল বলেন, ফেসবুকে ভানুয়াতু দেশের নাগরিক কাইয়ুম এটি ভিত্তিহীন একটি পোস্ট। ফেসবুক দেখে হাইকোর্টে রিট করেছেন নাহিদ ইসলাম। এর আগে দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম এই রিট করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নাহিদ ইসলাম আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এই রিট পিটিশনের কোনো সারবত্তা নেই, কারণেই এটাকে খারিজ করে দিয়েছেন সামারিলি, অর্থাৎ একেবারে শুরু থেকে এটাকে সরাসরি খারিজ করে দিয়েছেন জনাব নাহিদ ইসলামের রিট পিটিশন। এই খারিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে জনাব কাইয়ুম সাহেবের বিরুদ্ধে জনাব নাহিদ ইসলামের দায়েরকৃত যে রিট পিটিশন এবং তিনি যে প্রার্থনা করে তার মনোনয়নপত্র বাতিলের চেয়েছিলেন সেটির আর কোনো সারবত্তা থাকলো না, যেহেতু হাইকোর্ট বিভাগ সরাসরি তার রিট পিটিশনটি খারিজ করে দিয়েছেন। কোর্ট বলেন যে যেহেতু আমাদের কাছে অন্য কোনো তথ্য নাই, সুতরাং আমরা এটা খারিজ করলাম। আমরা এখন আমাদের কথা হয়েছে, আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশনস পেয়েছি, আমরা এটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যাব।